ব্যাস হয়ে গেল ব্যাঙ্গালোরের এবারের মতন পর্ব। চললাম কলকাতার পথে বাড়ির দিকে। ভালোবাসা, একরাশ ভালোবাসা, ভালো লাগা সব সাথে করে মধুর স্মৃতি নিয়ে যাচ্ছি এখন কলকাতায়। মনটা বড্ড খারাপ লাগে গো। আর সবসময় আমি দুই ছেলের বারান্দা থেকে দুই ছেলের বাড়িতে বারান্দা থেকেই সবসময় চেষ্টা করি। যাই হোক, এবার ক্যাব আসবে, ক্যাব আগের থেকেই বুক করা আছে। চলো এয়ারপোর্টে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। মনটা বড্ড খারাপ লাগছে, এতদিন ছিলাম, দিন 15-16 কীভাবে কেটে গেল। চলো গল্প করতে করতে নামি। অলরেডি কর্তামশাই চিৎকার করছে, গুগল অফিস থেকে এক্ষুনি আসলো, ও আবার অফিসে যাবে। না করেছিলাম সেটা শুনলো না। যাই হোক, চলো মধুর স্মৃতি নিয়ে কলকাতায় ফিরি। এই বারান্দা এত সুন্দর লাগে, এত বড় বড় বারান্দা। আবার মিমি কেন যাচ্ছে ওপরে কে জানে। আয়, ক্যাব এসে গেছে। লাগেজ যেরকম এনেছিলাম সেরকমই সব ভারী হয়ে গেছে। এই যে বাড়িতে এত সুন্দর সব ঠাকুরের। চলো আমরা উঠি, আমি এদিক দিয়ে উঠি। আয়, টাটা টাটা, বাই। পুজোর সময় তাড়াতাড়ি চলে যেও। তাড়াতাড়ি মানে যেদিন টিকিট কাটা, দেখতে দেখতে 1 মাস চলে আসবে। একদম রাইট টাইমে আজকে ক্যাব চলে এসেছে। বাই বাই বাই। যতক্ষণ দেখা যায় সাবধানে অফিসে যেও। আর একটা রিচ লিখে দিও, স্কুটি সাবধান। বেচারা দৌড়াতে দৌড়াতে 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য আসলো। মিমি ঘুমিয়ে পড়। 0554 চিন্তা করো, জাস্ট ওদের বাড়িটার থেকে বেরিয়েছি এই লক্ষ্মীনারায়ণ টেম্পলের আগে। আমি বললাম ল্যাপটপ ব্যাগটা কোথায়, আনিনি তো বলে এখন দৌড় লাগালো। বাড়ির সামনে আমি মনে করেছিলাম বলে কিছু বলার নেই। আর গোগল এখন অফিসে ছুটবে, স্কুটি বার করছে। তারপর আমি গোগলকে ফোন করলাম, তুই ওপর থেকে নিয়ে আয়। মিমি আবার দৌড়ে গেছে। মানে এত তাড়াহুড়ো করে। যাই হোক, গোগল ব্যাগটা নিয়ে মানে বাড়ির সামনে বলে এতটা চলে গেলে কি অবস্থা হতো বলো। তার সব লাগবে, অথচ এই অবস্থা। আবার এরকম করে না, ব্যাগ গুনে গুনে রাখে, গুনে গুনে ঢোকায়, সব করে। এবার গোগল মানে তড়িঘড়ি আসলো, তখনই বেরোতে হবে। আরে ক্যাব আমি এজন্য বলি আগের থেকে বুক করো না, কালকে রাতে বুক করে রেখেছে। ব্যাস ক্যাব এসেছে একেবারে। কি উতলা, কখন থেকে 1টা থেকে শুরু করেছে। হয়েছে আশ্চর্য, ছেলেটার কতখানি কষ্ট। টাটা দিয়ে গেল। ওই যে ও যাচ্ছে বাড়ির সামনেই, এই তো সামনে মন্দির। চলিয়ে হ্যাঁ স্টার্ট। আবার দাঁড়ালো, টাটা সাবধানে। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফ্লাইট হচ্ছে 8টা 10-এ, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, তাই তো? দেখো চুপ করে রয়েছে। কি গো? হ্যাঁ হ্যাঁ বললাম তো। এবারে আমার আর মাথা কাজ করছে না। এইবারে তোমার একটু আগে বেরোতে হয়, কেন জানো? ব্যাঙ্গালোরের জ্যাম বিখ্যাত। আর এখন সব স্কুলগুলো ছুটি হচ্ছে, ওই জন্য 3:30-র সময় ক্যাব বুক করা ছিল। বাবা দেখো রাস্তাঘাটের অবস্থা, আমি যে বলি কিরকম লাফাচ্ছে গাড়ি। আমার গপু সোনাকে নিয়ে নিয়েছি। গপু সোনা এখন বাড়ি যাচ্ছে আমাদের সাথেই। রাস্তার দুধারে এই কোম্পানিগুলো দেখতে দেখতে যাচ্ছি, আর মনটা এত ভালো লাগে। কত বড় বড় সব কোম্পানি এখানে। এয়ারপোর্ট ছাড়ালো, তার জ্যাম, কি অবস্থা। কত কোম্পানির নামও জানি না বলো। ওই দূরে মানে এয়ারপোর্টের একটু আগেই, বেশ অনেকটাই আগে, ওই যে ট্রেন লাইন, ট্রেন যাচ্ছেও এখানটা দিয়ে দেখাই। কি সুন্দর রাস্তাটা। এগুলো এখনো জোড়া লাগানো হয়নি, অনেক বছর বাকি এখনো বোধহয় মেট্রো চালু হতে পুরোপুরি। যখন আমরা এসেছিলাম তখন রিমোরা ছিল এয়ারপোর্টে, মানে ওরা পুনের থেকে রাতের বেলা এসেছিল, 1 ঘন্টা ওয়েট করছিল। আর খুব মনে পড়ছে না আসলে, এই কটা দিন এতভাবে কাটিয়েছি আনন্দে। আর এইবার যাচ্ছি আমরা দুজন, তবে শিগগিরই আসবো পুজোর পরে আসবো। ঠিক আছে, আপাতত কেন আসবো, কি জন্য আসবো তখন সব জানাবো। এখন সব চুপি চুপি থাকুক। আমরা যেহেতু একটু তাড়াতাড়ি পৌঁছে যাব মনে হচ্ছে এয়ারপোর্টে, আরেকজন বলছে লাউঞ্জে ঢুকবো।
কফি টফি খাবো। আজকে পরোটা, আলু ফুলকপির তরকারি সব করে দিয়েছে। আগামীকালের জন্য মাছ, ডিম কত রান্না করে দিয়েছে। তা আমি বলছি সেগুলো নিয়ে যাচ্ছি, না ওখানে গিয়ে কফি খাবো, চলো। সেই প্ল্যান করছে বসে বসে। আমি বললাম মিমি কি ভাববে, যদিও আমরা অনেক রাতে পৌঁছাবো বাড়িতে, হয়তো 12:30 তো হয়ে যাবেই, তাই না? হ্যাঁ, 12:30 1টা হয়ে যাবেই বোধহয়। তখন পরোটা একটু গরম করে নেবো মাইক্রোওভেনে। পরোটা আর তরকারিটা, আলু ফুলকপির তরকারি আছে, খেয়ে নেব। আর এখন দেখি লাউঞ্জে একটু ঢুকবো। এয়ারপোর্টের রাস্তায় আমরা ঢুকে গেছি। তোমাদের সাথে মানে শেয়ার করছি আমার এই ভালো লাগাটা। কি সুন্দর লাগছে, রোদটা পড়েছে তো, জানলাটা আটকানো। রাস্তার দুধারে সবুজ আর সবুজ, এত ফুল গাছ আর এত মানে অন্যান্য সব গাছপালা দিয়ে সাজানো যে এদিকে একবার তাকাচ্ছি ওদিকে একবার তাকাচ্ছি। আর দিনের বেলা মানে দেখতে অসাধারণ লাগে। ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট সিটির থেকে অনেক অনেক দূরে, যার জন্য বিঘাকে বিঘা জমি এত সুন্দর সাজানো। অনেকখানি এরিয়া জুড়ে এয়ারপোর্টের পথ। মনে হচ্ছে নেমে গিয়ে একটুখানি ওই গাছগুলোর ওখানে দাঁড়াই। এটা আবার হাঁটার রাস্তা উপরে, ফুলের গাছ টাছ দিয়ে। পুরো গোলক ধাঁধা না? দিল্লি এয়ারপোর্টের ভেতরটা যেরকম মানে বুঝতেই পারা যায় না, আর এখানে পথটাই এত সুন্দর, মনে হয় যেন বিদেশে এসেছি। সম্ভব সুন্দর, মেইনটেইনও করছে, তাহলে এত সুন্দর থাকে। হ্যাঁ, ভালো মেইনটেইন। ইস, রাস্তাটা দেখো গো। পুরো এই পথের সৌন্দর্যটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে কি সুন্দর। ব্যাস, এবার আমরা পৌঁছে গেলাম। রাতের বেলায় নেমেছিলাম, দেখো মনে হচ্ছে পুজো প্যান্ডেল, তাই না? এত সুন্দর লাগছে। নামি এবার। কি সুন্দর সব বেতের কাজ। পুরো সত্যি মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেল, অসাধারণ। একটা নিয়ে নিলাম, ব্যাস ঠিক আছে। কে 1.5 ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি, সুতরাং আমরা লাউঞ্জে ঢুকছি, তাই তো? খেতে দেখা যাক বলছে, চলো তোমাদের দেখাতে দেখাতে যাই। সত্যি ভীষণ সুন্দর গো, ভীষণ সুন্দর করেছে এয়ারপোর্টটা। চলি এবার আবার সব বার করি। আচ্ছা, আমরা ওই ফোনে ডিজি যাত্রার অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি, সুতরাং ঢোকার সময় যে লাইন দেওয়া বা তাদের একটা স্পেশাল গেট করে দেয় যেখানে বেশি লাইন টাইন দিতে হয় না আর কি। দেখা যাক কি করি। এই যে টার্মিনাল 2, ভেতরটাও অসাধারণ। এইটা হচ্ছে ডিজি যাত্রার লাইন, তাই তো? চশমা খুলে দাঁড়াতে হবে। এই ফোনে এই অ্যাপটা ডাউনলোড করে নিলে খুব সুবিধা, লম্বা লাইনটাকে অ্যাভয়েড করা যায়। ওইদিকে বিশাল লাইন, ওই লাইনে দাঁড়াতে হবে। একদম খালি, আমরা এখানে চলে আসি, ছেড়ে দাঁড়াতে হলো, এই গেটটা খুলে গেল। এবার আমরা ভেতরে ঢুকি। ওই লাইন টাইন কিচ্ছু লাগলো না, জাস্ট ওই লাইন আর ভিড়টাকে অ্যাভয়েড করার জন্য এই অ্যাপটা করে নিলে পরে ভীষণ সুবিধা। এদের কাউন্টারও আলাদা। তোমাদের একটু ভেতরটা দেখাই এবার। ভেতরে ঢুকে গেলাম, অসাধারণ 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 বললেও কম হবে।
এটা তো এয়ারপোর্ট বলে মানে মনেই হচ্ছে না। আমি খালি ফটো তুলেই যাচ্ছি আর ভিডিও করেই যাচ্ছি। আমার কর্তা আমাকে ফেলে রেখে যে কোথায় চলে যাচ্ছে, কি তাড়া ওই যে ওদিকে, বাবা কি বলবো না, একটু ফটো তুলছি সেটাও হবে না। যাই যাই যাই, ওই দেখো, দেখেছো, ওই দেখো কোনো আমাকে, আরে আমি আছি, কি আশ্চর্য, আমাকে নিয়ে, হ্যাঁ, হেল্প করার জন্য সব সময় মানে প্রস্তুত। এই তো এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, সমানে মানে একটুখানি এ হলেই হেল্প করার জন্য সবাই এগিয়ে আসছে। এর আগেও দেখেছি না। আমি এবার হাঁটি, সিকিউরিটি চেকিংয়ের জন্য ভেতরে যাব। এই যে ডোমেস্টিক ডিপার্চার, আবার এখানে দেখাতে হবে। ভেতরটা গাছপালাগুলো তোমাদের এখান থেকেই দেখাই, আবার ওখানে গিয়ে দেখাবো। পাস নিয়ে নিয়েছি, আর এখানটা তোমরা দেখো খালি, এটা এয়ারপোর্ট। ভাবা যায় না, না গোপাল এখানে দিয়ে দিলাম, ব্যাগটা আটকেছে, গোপাল আমি নিয়ে এসেছি, গোপাল আবার আমি এখানে রেখে দিয়েছি। আমি বেল্ট খোলাইনি, এখানে বেল্ট খুলিয়েছিল। আর ওই যে খাওয়ারের ব্যাগ আটকেছে, কি যে দেখতে চায় ভগবান জানে। এই যে বেল্ট আমার কোমরের, সিকিউরিটি ডান। খাওয়ারের ব্যাগটা আটকে ছিল আমার জন্যই। ওখানে একটা ওই ক্যান্ডেল ছিল না, মোমবাতি কোনো ছিল না, একটা ছোট স্ট্যান্ড ছিল। বলছে কাঁচের গ্লাস কিছু আছে, তা বললাম না তো, কাঁচের গ্লাস কিছু নেই। খাওয়ার টাওয়ার কিছুই দেখতে চাইলো না, দুটো খালি বোতল ছিল, আমার কয়েকটা জামা কাপড় ছিল ওই ব্যাগটায়। খাওয়ার টাওয়ার খুলতে না করলো, তা বললাম না কিছু তো নেই। ওষুধের প্যাকেটটা খুলে ওই ছোট একটা ছেড়ে দিল, বললো আমরা তো ওটাই দেখতে চাইছিলাম যে ওটা সরি কাচের কিছু কিনা, না কোনো কিছুই না, ওটা একটা স্ট্যান্ড ছিল, সেটা দেখে ছেড়ে দিল। এবার আমরা ভেতরে ঢুকছি, যত নম্বর গেট দিয়েছে সেইখানে দাঁড়াবো, দাঁড়াবো না, বসবো পরে। এই যে এগুলো তো নিয়েই যায়, এই গাড়িগুলোর কোনো পয়সা লাগে না, আগে আসার দিনই বলেছিলাম। পরে গেটের সামনে যাব, আগে একটু কফি খেয়ে নিই। সব দোকান, আমার ফোনটা খালি গাছের দিকে চলে যায় কেন যে কে জানে। সিটগুলো কত সুন্দর, আরাম করে বসতে পারা যায়। এর আগের বার তো ওপরের লাউঞ্জে গিয়েছিলাম, ওই যে লাউঞ্জ এত দেওয়া। একটু ওয়েট করি, দেখো কেমন লাগছে। দুপুরবেলা তো খেয়ে উঠেই রওনা দিয়েছি, এরকম চেয়ার পেলে বসেও থাকা যায় ঘন্টার পর ঘন্টা। আসুক হাজব্যান্ড, একটু ওদিকে গেছে, তারপর ওপরে দেখি লাউঞ্জে যাব, একটু রেস্ট নিই। এবার খিদে পেয়েছে, লাউঞ্জের দিকেই যাই, একটু কফি টফি তো খাই। চলো চলো, যদি দূরে হয় গেট নাম্বার তো দিয়ে দিয়েছে না, তাহলে গাড়ি নিয়ে নেবো। বারবার ঘুরছে না, এখানে বোর্ড তো লাউঞ্জে যাবো, চলো ওখানে কার্ড দাও। ডাইরেক্টলি ফোর্থ ফ্লোর, আমি না শুনতেও পাচ্ছি না, এত টায়ার্ড লাগছে। ফোর্থ ফ্লোরে চলে যেতে বললো। আর তোমাদের তো আগের বার বলেইছিলাম নিয়ম কানুন কার্ডে। এই যে এদিকে 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 এদিকে